गुड मर्निंग तुम्हारे सबाइके आज के हलो 10th फेब सैटरडे छुटिर दिन सकाल बेला मने हय एकटू किछु आलादा ब्रेकफास्ट बानाई उइकडेजे तो ताड़ाहुड़ोर चोटे जेटुकू बानाते पारी सेटा ओई हय ब्रेड अमलेट नाले ओई रकम माने क्विक ब्रेकफास्ट खाওয়া হয়ে যায়। तो ताई जोन्नो आज के सकाले ठीक करेছি चाउमिन बानाबो और जेदिन आमी सकाले नुडल्स बानाई आमी आगेर दिन एकटू प्रिपारेशन निये राखी एटलिस्ट वेजिसगुलोके चप करे राखी जेहेतु शीतकाल ताई जोन्नो बिन्स गाजर कड़ाईशुटी ब्रकली एगुलो बेश फ्रेश पाওয়া যায় और एगुलो खेतेও भालो लागे। तो एगुलो सबই আমি কিন্তু আগের দিন চপ করে রেখেছিলাম আর সকালে উঠে এটাকে একটু নুন দিয়ে ব্লাঞ্চ করে নিয়েছি। এছাড়া তো চাউমিনে যা যা পড়ে সেগুলো তো অ্যাড করবই। আর এই যে নুডলসটা এই নুডলসটা কিন্তু আমি দার্জিলিং থেকে যেটা এনেছিলাম সেই লম্বা সাদা সাদা নুডলসটা খুব একটা পাতলা নয় কিন্তু নুডলসের টেক্সচারটা বেশ ভালো। যারা প্যান ফ্রাইড নুডলস খেতে ভালোবাসো ওই প্যান ফ্রাইড নুডলসে যে নুডলসটা থাকে একদম ওই রকম টেক্সচারের। আর আমরা যখন বাড়িতে নুডলস বানাই আমরা খুব একটা অনেক মশলা বা সস অ্যাড করা দুজনের কেউই পছন্দ করি না, তাই জন্য খুব সিম্পলি বানাই। তেলে একটু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিই আর তার সঙ্গে পেঁয়াজ ফ্রাই করে নিই আর সঙ্গে যা যা ভেজিস অ্যাড করব সেগুলোকে অ্যাড করি। ব্রকলি আমাদের দুজনেরই খুব ভালো লাগে নুডলস বা পাস্তায় অ্যাড করতে। তো আমি যখনই ব্রকলি অ্যাভেলেবেল থাকে স্পেশালি শীতকালে আমি কিন্তু নুডলস পাস্তা বানালে ব্রকলি দিই। আর তার সাথে মশলা বলতে নুন আর গোলমরিচ, এছাড়া আমরা নুডলসে আর কিছুই দিই না। যদি কারো সস লাগে আমরা ওপর থেকে অ্যাড করে পরে খাই কিন্তু নুডলসে অ্যাড করি না। তো এই হচ্ছে সেদিন সকালের নুডলস, যেটা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আর খুব ভালো খেতে হয়েছিল। गुड मर्निंग ब्लग करी भालोबेसेते तुम्हारे सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई झाक्कास आछो। शुरूतेई तोमरा जे यामी यामी नुडल्सटा देखले ओटा किन्तु आजकेर नय, ओटा किन्तु कालकेर क्लिप्स। कालके ओई नुडल्सके आमरा सकालबेला जे बेरिয়েছিলাম एत राते बाड़ी फिरेছি যে মানে এতটা লেট হয়েছে আর তারপরে ফ্লারির ভ্যাকসিন ছিল কালকে, মানে ওকে নিয়ে আবার গেছি এসেই। তো তারপর আর কালকে না ভিডিও কিছু করতে পারিনি। আজকে সকালবেলা একটু রেডি শেডি হয়ে দুজনে মিলে আজকে হচ্ছে সানডে 11th ফেব আজকে আমরা যাচ্ছি পিকনিকে। জানি না আমাকে ঠিক পিকনিক রেডি লাগছে কিনা। আর এই যে কিউট স্লিংটা এটা আমাকে প্রপা দিয়েছে অ্যানিভার্সারিতে, যে কেক বেক করেছিল ও, তো আমার খুব পছন্দ হয়েছে আর আমি ওয়েট করছিলাম এটা আমি কবে ইউজ করতে পারবো। তো আজকে এটা নিয়ে বেরিয়েছি। এই পিকনিকটা এরকমভাবেই হচ্ছে যে নিউ টাউনেই হচ্ছে, দ্য ভিলেজ রিসর্টে। আর নিউ টাউনেরই বেশিরভাগ লোক বা যারা আশেপাশে থেকেও আসছে মানে যে যার ভেহিকেলে চলে আসছে, কোনো বাস টাস ওরকম একসাথে যাওয়ার ব্যবস্থা করা হয়নি। তো যে যার মতো পৌঁছে যাচ্ছে। এখন 11টা বেজে গেছে, মানে পিকনিক অনুযায়ী আমরা একটু লেটই পৌঁছচ্ছি। মানে সারাদিন ওখানে একটা আউটিং মতো 60-70 জনের প্রায় 60-70 জন পার্টিসিপেন্টস, বাচ্চা কাচ্চাও আছে তার মধ্যে। তো সবাইকে নিয়ে খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ আর বিকেলে চা কফি অবধি। তো আমরা বিকেলে চা কফি অবধি থাকবো না, আমরা ইচ্ছে করে একটু লেট যাচ্ছি কারণ ফ্লারি কালকে ভ্যাকসিন ছিল, আজকে ও একটু স্লো আছে আর ওকে ছেড়ে আজকে আসাটা একটু ডিফিকাল্ট। তো আমরা তাই জন্য একটু লেটই যাচ্ছি আর লাঞ্চ টাঞ্চ করে তাড়াতাড়ি বেরিয়ে আসবো। আমরা বিকেল অবধি আর ওই চা কফির জন্য থাকবো না। বহু বছর বাদে পিকনিকে যাচ্ছি। মানে ছোটোবেলায় প্রত্যেক শীতে মামারা প্ল্যান করতো আর আমরা সবাই মিলে গাড়ি ভাড়া করে যেতাম, কিন্তু মানে আমার মামার বাড়ির দিক থেকে একটা পিকনিক হতো, তো আমরা সেখানে সবসময় যেতাম। আর সেটা মেনলি আমরা যেতাম হচ্ছে ওই মধ্যমগ্রাম সাইডে, আমার মনে আছে মধ্যমগ্রাম, পৈলান এই সাইডগুলোতে খুব যেতাম, কারণ ওখানে প্রচুর বাগান বাড়ি আছে পিকনিকের। ব্যাঙ্গালোরে আমরা যেখানে থাকতাম পূর্বা প্যানোরামা, ওখানে গ্রুপটা সত্যি খুব ভালো ছিল। ওখান থেকে আমরা বোধহয় একবার ওরা এমন জায়গায় পিকনিক করলো যে যেটা পেট ফ্রেন্ডলি, যাতে আমরা যেতে পারি। মানে ওখানে একটা নাইট স্টে ছিল, তোমরা দেখেছো ভিডিওতে, মানে হিন্দি চ্যানেলে। আমার কাঁচ ভেঙে গেছিল, ওর মাথায় কাঁচ ভেঙে পড়েছিল। খুব মজা হয়েছিল এই পিকনিকটা, ওখানে গেছি আমরা। আর ওখানে মাঝে মাঝে আমরা সোসাইটির মধ্যেও পিকনিক করতাম, যদিও আমরা ব্রেকফাস্টের টাইম ওভার করে দিয়েছি। খিদে পেয়েছে কিন্তু ঠিক আছে, ব্রেকফাস্ট না পেলেও কিছু অসুবিধা নেই। এই ভিলেজ রিসর্টটা আমাদের বাড়ি থেকে, ক্যামেরাটা শেক করলে কিছু মাইন্ড করো না, রাস্তাটা এরকম। ভিলেজ রিসর্টটা আমাদের বাড়ি থেকে হার্ডলি কত 2 কিলোমিটার, 3.5 কিলোমিটার, 10 মিনিট লাগবে। জানি রাস্তাটা একটু চাপা, একদম ওই ডিপিএস এর যে রাস্তাটা সেইখানে, নিউ টাউন ডিপিএস আর ঋষিপ্রাণায়া যেখানে আছে তার পাশেই এটা। পৌঁছে গেছি পিকনিক স্পটে। দীপাঞ্জনি এখানে গাড়িও পার্ক করে দিয়েছে, বেশ অনেকটাই পার্কিংয়ের জায়গা আছে। এগুলো মনে হচ্ছে সব আমাদেরই বন্ধু বান্ধবদের গাড়ি, তাই না? এখানে বাচ্চা কাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে অলরেডি। চলো তুই একটা ডান্স করিস না ওরকম, জামাল জামাল জামাল। আজকে বাবা, আজকে শুধু বাবা। বুঝতেই পারছো পিকনিকে পৌঁছে আড্ডা শুরু হয়ে গেছে। যাকে দেখলে হচ্ছে প্রিয়া আর রাহি, সুদীপ্তদার যে দুটো টুইনস আছে তার মধ্যে একজন। ওকে তোমরা ভিডিওতে আগেও অনেকবার দেখেছো। এখানে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মায়েরাও একটু নাচানাচি শুরু করে দিয়েছিল মিউজিকের তালে তালে।
ছোট্ট আইস ব্রেকিং সেশন ছিল, খুব মজাদার, যাতে সবাই সবাইকে চিনতে পারে। তাই জন্য হাজব্যান্ড ওয়াইফকে ডেকে বলা হয়েছিল তাদের ইন্ট্রোডাকশন দিতে, আর দুজন দুজনের সম্পর্কে দুটো ভালো গুণ আর দুটো অতটাও ভালো না গুণ সম্পর্কে বলতে। ভালো গুণ বলতে ওকে আমরা যখন প্রথম বিয়ে হয়ে এলাম তখন আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম অনেক, তখন যা দায়িত্ব পালন করেছে এখনো সেই দায়িত্বটা ও কন্টিনিউয়াস পালন করে। এখানে কোনো ভাবছি নেই। আর একটা ভালো গুণ হচ্ছে ও যেটা করে না খুব মনোযোগ দিয়ে খুব নিখুঁতভাবে করে যেটা করে। আর মন্দ গুণ হচ্ছে যখন সাজা কখন আমি গাড়িতে উঠবো, কখন আমি ট্যাক্সিতে উঠবো, কখন কমপ্লেক্স হচ্ছে। আটটা মন্দ গুণ হচ্ছে ঝগড়া হলে 4 দিন কথা বন্ধ। তো সমস্ত এজ গ্রুপের দাদা বৌদি কাকু কাকিমা জেঠু জেঠিমা সবাই এই গেমটাকে খুব স্পোর্টিংলি নিয়েছিল, আর আমরাও সবাই খুব এনজয় করছিলাম। So again restarting refresh. So people generally say, like it's a very common saying that every love story is beautiful, but ours is our favorite. So I definitely believe in that because me and my husband, like we have crossed a lot of I think we have broken a lot of barriers. You could have never pulled me from Bombay, like my spirit lives in Bombay, but just because I wanted my husband to do good in his career, I never wanted him to miss any opportunity. I took this, and I think this is the biggest I have ever done for him, and never again I'm going to shift any city just for love. इस उम्र में पंगा नहीं लेना चाहिए, एकदम ही ना, ये भूलता करो ना। अरे she is the true queen of the chessboard. The queen even protects the king. একদম সত্যি কথা। ও 3 বছর আগেও কি খরচ হয়েছে সেটাও পর্যন্ত আর কি লেখা আছে। 3 বছর ইভেন 10 বছর আগে, 30 বছর আগেও আছে। এইটা ওর একটা বড় গুণ, যে ভীষণ ভালোভাবে সবকিছু হিসেবপত্র রাখে। আমরাও পার্টিসিপেট করেছিলাম, কিন্তু আমাদের সময় ভিডিও করার কাউকে পাইনি, তাই জন্য আমাদের ক্লিপটা আর এখানে নেই। তো যাই হোক, সবাই বেশ অনেকক্ষণ বসে এই গেমটা খেলতে বেশ অনেকটাই সময় লেগেছিল, কারণ প্রায় 68 পার্টিসিপেন্টস ছিল, তো সবাই সবার কথা বলতে একটু তো সময় লেগেছে। তারপরে শুরু হলো লাঞ্চ। আমরা কিন্তু ব্রেকফাস্ট খেয়েছিলাম, এসে দুটো করে লুচি তরকারি সবাই খেয়েছিলাম। পরে এই 2টো 2:30 নাগাদ লাঞ্চ সার্ভ করা শুরু হয়েছিল। Mama, what are you? পুঁটি মাছের ভাজা, মৌরলা মাছের ঝোল, জানি না আর কবে খাবো ভেটকি কিংবা শোল। অসুখে বিসুখেতে শিং মাগুর ছিল বাধা, নদী মাছের এখন আপাতত ডালটা নিয়েছি, পরে তোল যখন সব নিয়ে নেবো, ভরা প্লেট। শুধু ডাল ভাত নিয়েছে এখন? হ্যাঁ, এখন আরও নিচ্ছি। তারপরে আলু ভাজা আছে, ঝুরি আলু ভাজা, এটা ভেজের জন্য। কপি আর আলু কপির তরকারি চাইলে হয়তো দিতেও পারে, আর ভেজের পনিরও আছে, আদারওয়াইজ আমাদের জন্য ননভেজ যারা চিকেন আছে। বেগুনি আছে। হ্যাঁ, বেগুনি আছে, এটা দাও। এই যে ঝুরি আলু ভাজাটা দাও। ঝুরি আলু ভাজাটা সবাইকেই দেবে, একটু দাও। চেয়ে নিলাম। আর আমরা একটু লেটেই খাচ্ছিলাম, কারণ অনেকটা লেটে এসে ব্রেকফাস্ট করেছিলাম বলে। তো আমরা তখন আড্ডা মারছি যতক্ষণ বাকিরা নিজেদের লাঞ্চ নিচ্ছে। তো শুনে নিলে লাঞ্চে ভেজ নন ভেজ দু রকমেরই অপশন ছিল। ভেজ পার্টিসিপেন্টস খুবই কম ছিল, কিন্তু তাও লাঞ্চের মেনুটাকে ব্যালেন্স রাখা হয়েছিল যাতে কারুর কোনো অসুবিধা না হয়। আর তারপরে যাই হোক, লাঞ্চ খেয়ে দিয়ে আমরা একটু সবার সাথে আড্ডা মারলাম। স্ন্যাক্সের জন্য আর ওয়েট করিনি, যেরকম তোমাদের বললাম ফ্লারিকিয়ারাকে বাড়িতে রেখে গেছি বলে ফেরার একটা তাড়া ছিল। তো আমরা লাঞ্চ করে একটু আড্ডা ঠাড্ডা মেরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। গুড মর্নিং। কালকে পিকনিক থেকে ফিরে এসে একটা দারুণ সারপ্রাইজ হয়েছে। আমরা তো তাড়াতাড়ি বেরিয়ে এলাম লাঞ্চ করে, তো এসে বাড়িতে আমরা একটু রেস্ট নিয়ে ফ্লারিকিয়ারাকে নিয়ে মানে ভীষণ স্যাড হয়ে শুয়ে আছে। তো আমরা বললাম ঠিক আছে, কোথায় যাব, দুজনকে নিয়ে একটু স্মার্ট স্ট্রিটে গিয়ে বসি। হঠাৎ দেখা হয়ে গেছে অভিষেক আর প্রসেনজিতের সাথে, মানে বুম্বা আর অভিষেক। ওরা দেখি কোথায় একটা মিট করেছিল, ফিরছে ওখান দিয়ে হেঁটে। তো তারপর ওদেরকে জোর করে ধরে বাড়িতে নিয়ে এসেছি। এসে রাত্রিবেলা একসাথে ডিনার হলো, একটু স্ন্যাক্স খাওয়া হলো। তারপর ছিল প্রায় রাত্রি 12:30-1টা অবধি এখানেই ছিল। তারপর ওসব বাড়ি গেল। এবার কদিন বেশ রিচ খাওয়া দাওয়া হচ্ছে। আজকে তাই বাড়িতে একদম সিম্পল রান্নাবান্না করছে। পালং শাকের চচ্চড়ি হয়েই এসছে,
বড়ি ভেজে রেখেছি, দিয়ে দেবো। এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, এটা রাতের জন্য করছি। এখানে হচ্ছে ভেটকি মাছ, আলু ফুলকপি দিয়ে ঝোল করব। আজকে একদম সিম্পল ছিমছাম খাওয়া দাওয়া করবো, যাতে কারণ কদিন ধরে সত্যিই খুব রিচ খাওয়া হচ্ছে। ইনফ্যাক্ট কালকে ওদের জন্য বিরিয়ানি আনিয়েছিলাম, সেই বিরিয়ানিটাও একটু রয়ে গেছে, মানে সেটা তো আজকে রাতে হয়তো খেয়ে নিতে হবে। তাই জন্য শুধু পেঁয়াজ কলি করেছি, তো রুটি আর ওই যেটুকু বিরিয়ানি আছে মিলিয়ে আমাদের হয়ে যাবে। রান্নাবান্না সেরে স্নানও হয়ে গেছে। কেন জানি না শরীরটা ভালো লাগছে না, মানে কীরকম যেন না এটা ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে যেন ভেতরে ভেতরে জ্বর হচ্ছে, এরকম মনে হচ্ছে। গায়ে বাইরে থেকে টাচ করলে সব নর্মাল, বাট কিরকম একটা হাত পা ব্যথা ব্যথা লাগছে। দীপাঞ্জন গেছে স্নান করতে, স্নান করে বেরিয়েছে, বেরিয়ে কি বকবক করছে একটা তো টাওয়েল নিয়ে। আর আমার ভাল লাগছে না, আমার শরীর একদম আজকে ম্যাচ ম্যাচ করছে হঠাৎ করে। মানে এই রান্না বান্না করছিলাম যখন তখনও ঠিক ছিল, তারপর থেকে কিরম যেন ভালো লাগছে না, পেটটা কিরম একটা অস্বস্তি করছে, কিরম একটা জ্বর জ্বর লাগছে, বুঝতে পারছি না কী হয়েছে। এরকম খুব কমই হয়, চোখগুলো যেন কিরম গরম হয়ে আছে, চোখটা বন্ধ করলে বোঝাতে পারবো না, একটা অদ্ভুত ফিলিং। তো খেয়ে দিয়ে একটু ভালো করে রেস্ট নিই, বুঝতে পারছি না কি হয়েছে। এত লেট হয়ে যাচ্ছে, হয় শুতে নয় তাড়াতাড়ি উঠতে হচ্ছে, দুটোর মধ্যে যে কোনো একটা চলছে লাস্ট প্রায় 15 দিন ধরে। কালকে পিকনিকটা আমরা খুব এনজয় করেছি, কিন্তু খাওয়া দাওয়া খুব স্যাড ছিল। মানে মেনুর জন্য বলছি না, বাট খাওয়ার কোয়ালিটি, টেস্ট কোনো কিছুই মানে খুব যে ভালো ছিল তা নয়। জায়গাটাও মোটামুটি, প্রচণ্ড ডাস্টি, একদমই মেনটেনেন্স নেই যা বোঝা গেল। মানে নাম ভিলেজ রিসর্ট, বাট কীরম রিসর্ট আমি জানি না, কোনো মেনটেনেন্স নেই। যেরমভাবে ল্যান্ডটাকে অ্যাকোয়ার করেছে সেভাবেই ভাড়া দিয়ে যাচ্ছে, এরকমই মনে হলো দেখে। আরেকটা পার্টিও এসেছিলো পিকনিকের, মানে পিকনিক ওখানে হয় খুব, বাট রিসর্টটা ওই রুমসগুলো অত চলে বলে মনে হলো না। খাওয়ার যেগুলো মানে সার্ভ করছিল সেগুলো খুব একটা টেস্টি ছিল না। মানে এক তো কোথাও কোনো খাওয়ারে নুন ছিল না, কোনো খাওয়ার একদম জলের মতো, তো খুব একটা খেয়ে তৃপ্তি হয়নি। ব্যাপারটা হলো সেটাই, যে একটা হয় না যে খাবার খুব অ্যাপেটাইজিং হয় কোথাও কোথাও, কিন্তু খাবারগুলো একদমই অ্যাপেটাইজিং ছিল না। তো সেটা দীপাঞ্জনের বাড়িতে এসে একটু বলছিল পেটের অসুবিধে মনে হচ্ছে, পেটটা ভালো লাগছে না, কিরকম গোলাচ্ছে একটা। তো ঠিক হয়ে গেল রাত্রিবেলা, মানে তখন বললো না এখন ঠিক লাগছে, কিছু একটা অসুবিধা হয়েছিল হয়তো তখন, কিন্তু আজকে আমার যেন কীরকম একটা অস্বস্তি হচ্ছে। এই যে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করেছি, দীপাঞ্জন টেস্ট করে বললে নাকি দারুণ টেস্ট হয়েছে। একটু ভেজিটেবলস বেশি করে আর বাড়ির রান্না খাওয়ার উপরই থাকবো। শরীর খারাপ হলে আমার প্রচণ্ড ভয় লাগে, মানে ভয় লাগে এইভাবেই যে শরীর খারাপ নিয়েই সব করতে হবে এটা ভেবে। মনে হয় যে শরীর জন্য সবসময় ঠিক থাকে, কারণ আমি জানি শরীর খারাপ হলেও করতে তো হবে, মানে এরকম না যে টানা শুয়ে থাকতে পারবো বা রেস্ট নিতে পারবো। সেটা ওর হলেও পারে না, আমার হলেও আমি পারি না। মানে যারা এরকম দুজন থাকো তারা বুঝতে পারবে এই ব্যাপারটা খুব ডিফিকাল্ট। আর আমরা ডেসপারেটলি একটা হেল্প খুঁজছি যে মানে মোটামুটি একটু লং আওয়ার্স থাকতে পারবে, কিন্তু পাচ্ছি না। আমাদের এখানের পাবলিক ট্রান্সপোর্ট আসে না গেট অবধি, তাকে পাচ্ছি তারা আবার রান্নাবান্না করতে পারে না, বা রান্না না করতে পারলে আর কী করবে অতক্ষণ থেকে। গুড ইভিনিং, সকালবেলা বলছিলাম শরীরটা ভালো লাগছে না, দুপুরে একটু রেস্ট নিয়ে আগের থেকে বেটার লাগছে। মানে এরকম না যে একদম একটু একটু গা ম্যাচ ম্যাচ এখনও করছে। আর ফ্লারি একটু বেটার আছে, ফ্লারির পরশুদিন ভ্যাকসিন হয়েছিল না, তারপর থেকে খুব স্লো রিয়্যাক্ট করছিল, কিন্তু বিকেলের পর দেখছি একটু খেলছে, খাওয়া দাওয়াও করেছে আর বাইরেও বেরোতে চাইছে। তো ওই জন্য ওকে নিয়ে আর এখানে কিয়ারাকে নিয়ে আমরা এসেছি এই এনকে দিয়ে মার্কেটের এখানে। তো চায়ের দোকানটা হচ্ছে ওই সাইডে, দীপাঞ্জন গেছে চাটা নিয়ে আসবে, কারণ এখানে না পার্কিং সবসময় মোটামুটি ফুল থাকে। মানে এদিকে যতদূর দেখবে রাস্তার ধারে গাড়ি পার্ক করা। রুটি নিয়ে আসবে রাতের জন্য। ফ্লারিকে দেখে আমার ভালো লাগছে যে ও এখন একটু বেটার ফিল করছে মনে হয়, কারণ কালকে গত পরশু থেকে কালকে অবধি, ইনফ্যাক্ট আজকে দুপুর অবধি ও ভীষণ স্লো ছিল। মানে সারাক্ষণ ঘুমোচ্ছে, শুধু খেতে উঠেছে, নাহলে সারাক্ষণ ঘুমোচ্ছে। আর ঘুমোচ্ছে মানে আমার বাড়িতে যে হেল্প আসে ও জিজ্ঞেস করছে যে দিদি ওকে এত অসুস্থ লাগছে কেন। যাই হোক টাচুট এখন ঠিক আছে। আর এই যে আরেকজন, যে কার ওপর চিৎকার করবো, একে নামিয়েছে ওপর থেকে, ওপরে বসে বসে। কিয়ারা তুমি দুষ্টু করেছো, তাকাও আমার দিকে। চাটা আসতে একটু সময় লাগে, কারণ এখানে না চা বানিয়ে রাখে না, তন্দুরি চা তো গেলে বানিয়ে দেয়। চা এসে গেছে। পাকা কি চিৎকার করলো এই দুজন মিলে। কিয়ারা নামিয়ে দিয়েছে ওই জন্য এখন বসে আছে। দেখে না আজকে ভার ফাটাটা নেই, ফ্রেশ ভার দিয়েছে। গুড মর্নিং। আজকে আবার পরের দিন সকাল হয়ে গেছে, যে কারণে তোমরা আমাকে আবার রান্নাঘরে দেখছো। কালকে চা খেতে গিয়ে ফেরার সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়, যে কারণে ভ্লগটা আর কন্টিনিউ করিনি। ছোট্ট ঘটনা, অ্যাকচুয়ালি ইচ্ছাকৃত নয়। কিয়ারা গাড়িতে একটু দুষ্টুমি করছিল,
ওকে ঠান্ডা করতে গিয়ে আমি ধরি এবং ও বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, ওর একটু পজটা লেগে যায় আমার এখানে। তো যখনও বুঝতে পারছো কিনা জানি না, এই জায়গাটা একটু ফুলে আছে, ও ছটফট করছিল তো সেই তখন লেগেছে, তো বুঝতে পারিনি, ও কিন্তু করেই তারপর চুপ করে গেছে। কিন্তু আমার যে ওই তখন ঝট করে লেগে গেছে মনে হচ্ছে যেন কেউ মানে চিলি পাউডার দিয়ে দিয়েছে মুখে, এত জ্বলছিল। কিছু ব্লিডিং ফিডিং হয়নি, মানে শুকনোই বোধহয় আঁচড়ে গেছে একটু, শুধু এইখানটা পুরো চোখের ওপরে এখানে আইস প্যাক দিয়ে তারপরে অ্যালোভেরা জেল ঠেল লাগিয়েছি। এখন একটু ব্যথাটা কম, কিন্তু চোখটা একটু এখনও মানে কিরকম ওয়াটারি লাগছে। চোখে আমার মনে হচ্ছে কি লাগেনি, কারণ ওই রিফ্লেক্সে আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম, বাট বুঝতে পারছি না, তাও চোখটাও যেন একটু কিরকম অস্বস্তি করছে। এইসব নিয়ে চলছে। কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, সকালে কিচেনে চলে এসেছি, যেরকম তোমাদের বললাম শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তাই জন্য আজকে রান্নাও একদম সিম্পল করেছি, মানে আজকে সকালে কিছু করতে হবে না। কালকের শাক চচ্চড়ি, ভেটকি মাছও প্রায় 6 পিস বানিয়েছিলাম, তো আমরা 2 পিসই খেয়েছি, সেটাও আছে আলু ফুলকপি দিয়ে। দীপাঞ্জন বললো আর ওপর রান্না করিস না যখন ওগুলো আছে। তোমাদের বলেছি এখন কদিন একদম সিম্পল খাবো, সেই জন্য একদম 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল বানিয়েছি, ঢেঁড়স আলু, একটু কালো জিরে পেঁয়াজ দিয়ে একটা ঢেঁড়স আলুর শুকনো শুকনো তরকারি বানাবো, রাতে রুটির সাথে হয়ে যাবে। তো এই ছিল আমাদের আপডেট। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো। তার সাথে যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটাকে, আর প্রচুর কমেন্ট করে যাতে তোমাদের সাথে গল্প করতে পারি কমেন্টে। নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো, ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।